আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল যে তরকারির মধ্যে এই জিনিসটা একটা দিলেও আপনার পাতে পড়বেই পড়বে, সেই দলে কারা কারা আছেন? আমি তো এক নাম্বারেই আছি। যদি আজকে তরকারির মধ্যে একটাও দেই, সেই একটাই এসে আমার পাতে পড়বে। দেখতে চান জিনিসটা কি? এই হচ্ছে সেই জিনিসটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার দিন, বাইরে এখনও ভালো করে রোদ ওঠেনি। সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। এক চোখে এই হাঁড়িটা বসিয়ে পেঁয়াজ দিলাম, এলাচ দিলাম, আর আরেক চোখে মাছ ভাজির জন্য বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আজকে যদি রান্নাবান্নাটা একটু সকাল সকাল করে ফেলতে পারি, তাহলে আমার বেশ একটু রিল্যাক্স হবে। এই চিন্তা থেকে আজকে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে আমার রান্নার পুরোটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি পুরোটা ভিডিও জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমি এখানে অনেকদিন পরে খাবো ভেবে একটা তরকারি রান্নার জন্য পেঁয়াজ আর এলাচ দিয়ে দিয়েছি। এগুলো করতে বেশ সময় লাগছে। এরপরে প্রয়োজন মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। তো আমি এখানে রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে সেরে ওটাকে বেশ ভালো করে কষানোর সুযোগ দিয়েছিলাম, যেটা শ্যুট করতে পারিনি। তো আদা রসুন ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি পানি। তো সেই পানির মধ্যে আবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি যে রান্নাটা করব সেটা আজকে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই তো আমার তাসনি বুড়ির জন্য আমি কখনোই একটু শ্যুট করে শান্তি পাই না, কারণ মোবাইলটা আমার থেকেও তার খুব বেশি প্রয়োজন। তার সব সময় লাগবেই লাগবে। কি হয়েছে তাসমি? আমার সেই তরকারি গরুর মাংস। অনেকদিন ধরে, অনেকদিন না, 2 সপ্তাহ ধরে গরুর মাংস খাওয়া হচ্ছে না। মাছ আর মুরগি, সপ্তাহে 2 দিন তো মুরগি থাকবেই থাকবে। বাচ্চাদের জন্য এটা বলাই বাহুল্য, যদিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ একঘেয়েমি মনে হবে। তো সেজন্য আজকে গরু মাংস নামিয়ে নিলাম। আর আজকে একটু চিন্তা করলাম একটু বাড়িয়ে রান্না করব, ভুড়ি ভোজ যেটাকে বলে আর কি। হ্যাঁ, আজকে শুক্রবার দিনে একটু ভুড়ি ভোজ হবে, এই আর কি। মন চাইলো, আসলে মেহমান টেহমান কিছুই নেই, এমনিতে জাস্ট ইচ্ছে করলো সেজন্য। তো আমি লবণ হলুদ দিয়ে আদা রসুন দিয়ে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আপনাদের সাথে আমি আগেও বলেছি, গরুর মাংস আমি এক এক দিন এক এক প্রসেসে রান্না করি। তো মাংসটা ভালো করে কষানোর সুযোগ দিচ্ছি। আর একটু পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সবই শেয়ার করব। তো এই তো মাংসটার মধ্যে যখন দেখলাম যে বেশ ভালো পরিমাণে তেল উঠে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার পাশের চুলায় কিন্তু মুরগির মাংস ভাজি হচ্ছে, সবটা ভাজি শেষ, লাস্ট পোর্শনটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমি আর একটু পানি দিয়েছি, অল্প একটু পানি, যাতে মশলাটা আর একটু ভালো করে কষানো হয়, মাংসের মধ্যে ভালো করে ঢুকে। এই তো আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন যেটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটাই তেল। আর মাংস রান্না হবে, আলু দিব না এমনটা তো হতেই পারে না। তো এই তো দিয়ে দিচ্ছি আলু।
আমার বাচ্চাদের জন্য। ওরা হচ্ছে বেশ আলু লাভার। হ্যাঁ, আর সত্যি কথা যেটা, আমরা মনে হয় বেশিরভাগ মানুষই এমন যাদের হচ্ছে রান্নার মধ্যে আলুটা কমন থাকবেই থাকবে, আর মাংস হলে তো কথাই নেই। তো এই তো আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা দিয়ে, আর সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এটা যেহেতু ডায়মন্ড আলু, গলবে না, গলার পসিবিলিটি অনেক একটু কম। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর রান্না করার সময় আসলে একটুখানি লেগে যায় সাইডে বা চুলার মধ্যে পড়ে যায়। আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা যারা রাঁধুনি আমরা জানি এটা হচ্ছে রান্নার মধ্যে কমন সিনারিও। যখন কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তো এই তো আমার মাংস রান্না অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের সাথে শেয়ার করব এটার ফাইনাল লুকটা ইনশাল্লাহ। এটা আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছিলাম এভাবেই হয়েছে এই আর কি। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।